আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে যা বললেন ওবামা। ইরানে ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে চান নির্বাসিত রেজা পাহলভি। সস্তা তামাশায় পরিণত হয়েছে রাজনীতি। ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসতে রাজি হয়, তবে তেহরান পারমাণবিক চুক্তি নিয়ে সমঝোতায় আসতে প্রস্তুত। ইরানের শীর্ষ এই কূটনৈতিক বর্তমান অচলাবস্থা নিরসনে নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, নির্দিষ্ট শর্ত পূরণ হলে পারমাণবিক কর্মসূচির সীমাবদ্ধতা নিয়ে পুনরায় আলোচনা করা সম্ভব। খবর রয়টার্সের। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল ইরানের ভঙ্গুর অর্থনীতিকে সচল করা, যা দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাভাঞ্চি জোর দিয়ে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে একটি উইন উইন বা উভয় পক্ষের জন্য লাভজনক পরিস্থিতি তৈরি হবে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে। তিনি আরও স্পষ্ট করেছেন যে ইরান একটি টেকসই এবং সম্মানজনক চুক্তি চায়, যেখানে তাদের অর্থনৈতিক স্বার্থের আইনি নিশ্চয়তা থাকবে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে ইরানের এই প্রস্তাবকে বৈশ্বিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এর আগে ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছিলেন, তবে তেহরানের এই নতুন বার্তা আলোচনার একটি নতুন জানালা খুলে দিতে পারে। বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যে ওয়াশিংটন এই আহ্বানে কেমন সাড়া দেয় এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব কিনা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার এবং স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি বর্ণবাদী ভিডিও বিষয়ে মুখ খুলেছেন। লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা সরাসরি ট্রাম্পের নাম না নিলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, একসময় সরকারি কর্মচারীদের মধ্যে যে লজ্জা, শিষ্টাচার এবং সৌজন্যবোধ কাজ করত, তা এখন পুরোপুরি হারিয়ে গেছে। তিনি মনে করেন, সাধারণ আমেরিকানরা এই ধরনের আচরণকে অত্যন্ত উদ্বেগজনক মনে করলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে বর্তমানে কেবল একটি ভাঁড়ামি বা ক্লাউন শো চলছে। বিতর্কিত ওই ভিডিওটি ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছিল, যেখানে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির ভিত্তিহীন দাবির পাশাপাশি ওবামা দম্পতিকে বানর হিসেবে চিত্রায়িত করা একটি ক্লিপ যুক্ত ছিল। ভিডিওটি শেয়ার হওয়ার পর ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমনকি রিপাবলিকান পার্টির একমাত্র কৃষ্ণাঙ্গ সেনেটর টিম স্কট এটিকে বর্তমান হোয়াইট হাউসের পক্ষ থেকে করা সবচেয়ে বর্ণবাদী কাজ হিসেবে অভিহিত করেন। যদিও হোয়াইট হাউস শুরুতে এটিকে বিরোধীদের ভুয়া ক্ষোভ বলে উড়িয়ে দিয়েছিল, পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হয় এবং একজন কর্মীকে এর জন্য দায়ী করা হয়। ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি ভিডিওর ওই আপত্তিকর অংশটি দেখেননি এবং এর জন্য ক্ষমা চাইতেও অস্বীকৃতি জানিয়েছেন। পডকাস্ট সাক্ষাৎকারে ওবামা বলেন, রাজনৈতিক আলোচনার স্তর বর্তমানে যে পর্যায়ে নেমে গেছে তা আগে কখনো দেখা যায়নি। তিনি উল্লেখ করেন, বর্ণবাদী আক্রমণ বা বিভেদ সৃষ্টিকারী মন্তব্যগুলো অনেক সময় প্রচার পাওয়ার বা দৃষ্টি ঘোরানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়। তবে আশার কথা হিসেবে ওবামা জানান, যুক্তরাষ্ট্র জুড়ে ভ্রমণের সময় তিনি এমন অনেক মানুষের দেখা পান যারা এখনও সৌজন্যবোধ, দয়া এবং পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করেন। তার মতে, উচ্চ পর্যায়ের ব্যক্তিদের মধ্যে পদের মর্যাদা রক্ষা এবং শিষ্টাচার বজায় রাখার যে বোধটি ছিল তা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। সাক্ষাৎকারে ওবামা কেবল এই বিতর্ক নয়, বরং অভিবাসন অভিযানের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ, নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ এবং আগামী বছর শিকাগোতে তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি খোলার বিষয়েও আলোচনা করেন। রাজনৈতিক কুরুচি ও ক্রূরতার ঊর্ধ্বে উঠে আমেরিকান জনগণকে মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান এই সাবেক প্রেসিডেন্ট।
ইরানের ক্ষমতাচ্যুত শেষ শাহের নির্বাসিত ছেলে রেজা পাহলভি বলেছেন তিনি দেশটিতে একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন। ইরানে ক্ষমতার পরিবর্তন হওয়াটাই সবচেয়ে ভালো উপায় বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর শনিবার ১৪ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে এক সমাবেশে কথা বলেন তিনি। ইরানের সঙ্গে উত্তেজনা কমাতে দেশটির সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার সুইজারল্যান্ড বলেছে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ওমান সরকার আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা বৈঠকের আয়োজন করবে, আর এর মধ্যেই রেজা পাহলভি ইরানে নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করলেন। রেজা পাহলভি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের আগে ইরান ছেড়েছিলেন, তারপর আর দেশে ফেরেননি। তিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। শনিবার মিউনিখে প্রায় ২ লাখ সমর্থকের সামনে বক্তব্য দেন রেজা পাহলভি। তিনি বলেন, একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভবিষ্যতে পাড়ি দেওয়ার নিশ্চয়তা দিতে আমি এখানে এসেছি। রেজা পাহলভি আরও বলেন, আপনাদের জন্য রূপান্তরের নেতা হিসেবে ভূমিকা রাখতে আমি অঙ্গীকারবদ্ধ, যেন একদিন আমরা ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের দেশের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারণ করার সুযোগ পাই। এই সময় উপস্থিত জনতা জাভিদ শাহ অর্থাৎ শাহ দীর্ঘজীবী হোক স্লোগান দিচ্ছিলেন। তারা সিংহ ও সূর্যের ছবিযুক্ত সবুজ, সাদা ও লাল রঙের পতাকা ওড়াচ্ছিলেন। পতাকাটির ছবি ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের প্রতীক। ওই সমাবেশে উপস্থিত ছিলেন ৬২ বছর বয়সী ইরানি নাগরিক সাইদ। তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থা একটি মৃত শাসন ব্যবস্থা, এর অবসান হওয়া উচিত। রেজা পাহলভি দেশের ভেতরে ও বাইরে থাকা ইরানি নাগরিকদের প্রতিবাদ চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি তাদের শনি ও রোববার ইরানি সময় রাত ৮টায় নিজেদের বাড়ি ও ছাদের ওপর থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন, যেন জার্মানি ও অন্যান্য দেশে চলমান প্রতিবাদ একযোগে হতে পারে। শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউন থেকে ওয়াশিংটনের ন্যাশনাল মল পর্যন্ত বিভিন্ন সমাবেশে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন। তারা ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। ইরানে গত মাসে বিক্ষোভ জোরালো হয়ে ওঠার পর ট্রাম্প বলেছিলেন ওই আন্দোলনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। ইরানে ওই বিক্ষোভ চলাকালীন ব্যাপক ধরপাকড় ও সহিংসতার ঘটনা ঘটেছিল। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী ওই সময় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। শনিবার সমাবেশে যোগ দেওয়ার আগে মিউনিক সুরক্ষা সম্মেলনে জড়ো হওয়া সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন পাহলভি। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে বলছি, ইরানের মানুষ আপনাকে বলতে শুনেছে যে তাদের জন্য সাহায্য আসছে। আপনার ওপর তাদের আস্থা আছে, তাদের সাহায্য করুন। পাহলভি আরও বলেন, এখন ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটার সময় এসেছে। জানুয়ারিতে ইরানে সরকারি দমনপীড়ন শুরু হওয়ার পর ট্রাম্প প্রথমে বলেছিলেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সাহায্য করার জন্য প্রস্তুত। তবে অতি সম্প্রতি ট্রাম্পকে বিক্ষোভকারীদের চেয়ে তেহরানের পারমাণবিক কর্মসূচির দিকে বেশি মনোযোগ দিতে দেখা গেছে। মূলত এখন তার সামরিক হুমকিগুলো তেহরানের পারমাণবিক কর্মসূচি কেন্দ্রিক। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলো তেহরানের পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালিয়েছিল। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পরপরই ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। দেশ দুটির প্রতিনিধিরা গত সপ্তাহে ওমানে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। মধ্যস্থতাকারী দেশ ওমান আগামী সপ্তাহে জেনেভায় নতুন দফা বৈঠকের আয়োজন করবে, তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যায়নি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রায়ই এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি, ভিডিও বা মিম শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তেমনই একটি ভিডিও শেয়ার করেন তিনি, যার একটি অংশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানর হিসেবে উপস্থাপন করা হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। এবার ওই ভিডিও নিয়ে সরাসরি ট্রাম্পের সমালোচনা করেছেন বারাক ওবামা। তিনি ট্রাম্পের এমন কর্মকাণ্ডকে মার্কিন রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয় হিসেবে অভিহিত করেছেন। ওবামা বলেছেন, রাজনীতি এখন একটি ক্লাউন শো বা সস্তা তামাশায় পরিণত হয়েছে। রোববার ১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক বিশ্লেষক ব্রায়ান টাইলার কোহেনকে দেওয়া এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি কথা বলেন। পডকাস্টে ওবামা বলেন, যারা একসময় পদের মর্যাদা এবং শিষ্টাচারকে সম্মান করত তাদের মধ্যে এখন আর কোনো লজ্জা নেই।
আমেরিকার রাজনৈতিক আলোচনা এখন যে পর্যায়ের নিষ্ঠুরতায় গিয়ে ঠেকেছে তা আগে কখনো দেখা যায়নি। গত ৫ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ১ মিনিটের ওই এআই ভিডিওটি শেয়ার করেন। ভিডিওর শেষ অংশে মাত্র ১ সেকেন্ডের জন্য ওবামা দম্পতির মুখ বানরের শরীরে বসানো অবস্থায় দেখানো হয়। ওই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে জনপ্রিয় গান দ্য লায়ন স্লিপস টুনাইট। এছাড়া ভিডিওটিতে আবারও ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপি হয়েছে বলে দাবি করা হয় এবং ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমসকে নির্বাচন চুরির জন্য দায়ী করা হয়। শুরুতে হোয়াইট হাউস বিষয়টিকে গণমাধ্যমের তৈরি ভুয়ো ক্ষোভ বলে উড়িয়ে দিয়েছিল। পরে তীব্র সমালোচনার মুখে তারা এক কর্মীর ভুলের কথা বলে ভিডিওটি সরিয়ে নেয়। এরপর ট্রাম্প জানাবিদের বলেন তিনি ভিডিওটির মূল দাবির পক্ষে থাকলেও শেষের আপত্তিকর অংশটি খেয়াল করেননি। তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন, কিন্তু ক্ষমা চাইবেন না বলে জানান। সাক্ষাৎকারে ওবামা কেবল বর্ণবাদ নয়, বরং মিনেসোটায় ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী কঠোর অভিযানেরও কঠোর সমালোচনা করেছেন। সেখানে ফেডারেল এজেন্টদের গুলিতে ২ মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনাকে তিনি স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক দেশের আচরণের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন ফেডারেল সরকারের এজেন্টদের এ ধরনের অনিয়ন্ত্রিত আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং বিপজ্জনক। এদিকে অভিবাসন ইস্যুতে এই সংঘাতের জেরে গত ১৪ ফেব্রুয়ারি থেকে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টে আংশিক অচলাবস্থা বা শাটডাউন শুরু হয়েছে। ডেমোক্র্যাটরা সাফ জানিয়ে দিয়েছেন অভিবাসন এনফোর্সমেন্ট বা আইসিই কর্মচারীদের আচরণে পরিবর্তন না আসা পর্যন্ত তারা এই সংস্থার জন্য কোনো নতুন ফান্ড অনুমোদন করবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।